নমস্কার। কি বন্ধুরা, সব কেমন কাটালেন 2026 ফার্স্ট জানুয়ারি? আমি বলেছিলাম তো 2026 ফার্স্ট জানুয়ারিতে সব এনজয় করুন, খুব ভালোই থাকবেন। আর আমি আজকের রিডিং 2026 জানুয়ারি, 2026-এ জানুয়ারি মাসে আপনাদের আমাদের সবাইকে দেখি কী ভাগ্যে আছে সবার জন্য। আমার ভাষাটাই বুঝতেই পারছেন, কখনো কিছু একটু হিন্দি এসে যাচ্ছে, একটু বাংলা, একটু উড়িয়া। কেন বলুন তো, আমি এই সব জায়গায় দীর্ঘদিন থেকেছি না, তো ভাষাগুলো সব একটু ওই হয়ে যাচ্ছে আর কি, একাট্টা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি না। এবারে আমি কলকাতায় স্থায়ীভাবে থাকছি, তো তো হতে পারে বাংলা আমি ক্লিয়ার বলে দেবো। আমি বাঙালি, বুঝতেই পারছি না আমার টাইটেলটা পূর্ণিমা দাস অধিকারী। আর কিন্তু আমি আমার কর্মস্থল দিল্লি, আর ওখানেই আমি ছিলাম 40 বছর। তাহলে তো আমার একটু হিন্দি আসবে, তো ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে। আর ওখানে এখন সব পুরো ফ্যামিলি থাকে, তো তার জন্য আমাকে একটু হিন্দি বলতে হয় আর তাদের সঙ্গে। আর আমি উড়িষ্যায় যেহেতু ছিলাম, পুরীতে অনেক দিন, 10-11 বছর, তো আমাকে উড়িয়া ভাষাটাও আমি বলতে হতো ওখানে। আর এখন রিসেন্টলি আমি কলকাতায় যাচ্ছি, এটা তো আমার জন্মভূমি, আর আমি বাঙালি। আর এখানেই এবারে সারা জীবন থাকবো, যতদিন বাঁচবো। তো বাংলা ভাষাটাও বলবো। চলুন, আমার বায়োডাটা অনেক হয়ে গেছে, এবারে আপনারা আপনাদের কাছে মানে কার্ড রিডিং করি, দেখি জানুয়ারি মাসটা কেমন চলবে আমাদের। পাঁচটা কার্ড একসঙ্গেই এসে গেছে, অতএব আমার স্প্রেড করার দরকার হবে না কার্ডগুলোর মধ্যে। চারটে কার্ড, আর একটা কার্ড আমি লাস্টে নেব। স্ট্রেংথ মতলব জানুয়ারি মাসে রিডিং করছি আমি। ফার্স্ট কার্ড স্ট্রেংথ, এটা পার্মানেন্ট, কিন্তু 1 বছরের মতো আর কি। এটা এই এনার্জিটা আপনাদের মধ্যে থাকবেই। কি কোনো কিছু মানে আপনি তো পজিটিভভাবেই থাকবেন, কিন্তু কোনো কিছু যদি নেগেটিভ জিনিস দেখেন, তো সেখানে ভালোবেসে খুবভাবে, মানে নরমভাবে, বিনয়ী হয়ে আর তাকে বশে আনবেন। তো সে আপনার গোলাম হয়ে থাকবে। জোর জবরদস্তি করবেন না কোনো ভি জিনিসের। জোর জবরদস্তি না করে, ধরুন কোনো একটা জিনিস, কেউ হয়তো আপনার কথা মানছে না, খুব উগ্র ব্যবহার করছে, তাকে আপনি তার সঙ্গে উগ্র ব্যবহার করবেন না। তাকে বিনম্রতাপূর্বক তাকে বশে করবেন, বিনয়ী হয়ে, নম্র হয়ে তাকে আপনি নিজের কন্ট্রোলে করতে পারবেন। নিজের যে ইচ্ছা, যে কাজটা করার জন্য আপনার ইচ্ছা ছিল, যে সে যেন আমার কথা শোনে বা আমার কথা মতো চলে, বা আমার কেউ বিজনেসে হাত বাটায়, বা নানান রকম পরিস্থিতিতে, চাই ঘরের হোক, চাই বাইরের হোক, চাই আত্মীয় স্বজন হোক, চাই সামাজিক হোক, চাই বাইরের কিছু হোক, তো সব কিছুতে নম্রতাভাবে কাজটা করতে হবে। ও পাওয়ারটা আপনার কাছে আছে। শুধু যে ও পাওয়ারফুল হয়, যে তোমাকে একটা থাপ্পড় মারলেও তুমি 3-4টে ঘুষা মারলে ওটা তোমার পাওয়ারফুল, ওটা নয়। পাওয়ারফুল মানে তুমি যে মকসদে যে জিনিসটা চাইছো, পজিটিভভাবে চাইছো, আর সেই জিনিসটা তুমি কি করে তার থেকে হাসিল করবে, সেই শক্তিটা তোমার মধ্যে থাকলে তুমি পাওয়ারফুল মানুষ, নাকি সে পাওয়ারফুল মানুষ তোমাকে নেগেটিভলি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, বা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তুমি তাকে কি করে বশ করবে,
সেই পাওয়ারটা তোমার মধ্যে থাকবেই থাকবে। আর ওই এইটা পজিটিভভাবে তুমি তাকে তোমার নিজের আয়ত্তে করবেই করবে। ওকে। ওয়াও, আমি তো বলেইছিলাম 2026 খুবই ভালো যাবে সবার জন্য। দেখেন, জাস্টিস, আপনি যা কিছু হবে আপনার মানে জাজমেন্ট খুব ভালোই রাখবেন সবার প্রতি। যে যে যেমন মানুষ তার সঙ্গে সেরম জাজমেন্ট আপনি করবেনই করবেন। আর যে এটা একটা ভালো মানুষের সঙ্গে যেটা একটা অন্যায় হচ্ছে, প্রতিবাদ জরুর করবেন। ওটা করা কিন্তু ওই সততার সঙ্গে প্রতিবাদ করবেন। আর তাহলে আর এটা হবেই, সবার মধ্যেই এই জিনিসটা আসবে, এই পজিটিভ ভাবটা আসবেই। আর এটা 1 বছরের জন্য পার্মানেন্ট থেকেই যাবে। জাস্টিস, ন্যায়, যা যে আমি অন্যায় করছি, তো অন্যায়ের আমাদেরকে সাজা মিলতেই হবে। আর আর আমি যদি অন্যায় করছি না, তো আমাকে কেউ সাজার হকদার বলে ব্লেম করলে সেটা চলবে না। যে সে এই রকম একটা ভাবনা আমাদের সবার মধ্যেই থাকবে। আর এটা থাকা উচিত। কেন, যে বিনা যে কসুরবার নয়, যে অন্যায় করেনি, সে কেন সাজা ভুগবে বলুন? আর যে অন্যায় করেছে তাকে তো সাজা ভোগা দরকার। সে তো বাঁচতে পারবে না, মানে পালিয়ে যেতে পারবে না, নিজের সাজা খাটতেই হবে, তাই না? তো এই জাস্টিস মনোভাবটা আপনাদের সবার মধ্যেই থাকবে, আর এটা থাকা উচিত। দ্য ফুল, দ্য ফুল, সব কিছু জয় করে বিন্দাস হয়ে যাবেন, নিজের খুশি মতো চলবেন। আর ওটাও পজিটিভভাবে। তবে এটা লক্ষ্য রাখবেন, ওই নেগেটিভিটি না থাকে, তাহলে কিন্তু খাই সামনে, বলে বলে না, সামনে খায় পিছনে কুয়া, তো সামনে খায় পিছনে খায়, তো সামনে কুয়া তো পিছনে খায়, সেইটাই অবস্থা। তো এইটা যেন খায় মানে কি গর্ত, তো এইটা যেন ভুল না করেন। নিজের খুশিটা নিজে এনজয় করুন ভরপুর। কেননা সে পাওয়ার, মানি পাওয়ার, এবং সবার ঘরের একটা পজিটিভিটি পাওয়ার, যেগুলো সব কিছু আপনাদের মধ্যে আছে, থাকবে। কিন্তু অন্ধের মতো মানে উল্টাপাল্টা খুশিতে বা মানে অতি যাকে বলে যে আত্মনির্ভরশীল হয়ে যাওয়া, ওটা যেন না থাকে। যে আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে অনেক বুদ্ধি আছে, আমার কাছে অনেক নাম যশ আছে, আমি যা কিছু তাই করতে পারি বলে ঝাঁপিয়ে পড়বেন না যেন কোনো কাজে। একটা কাজ করতে গেলে অনেকগুলো ভাবনা চিন্তা করে তারপরে করবেন। কেননা 2026-এ কেউ গরিব যারা থাকবে তারা তো গরিবও থাকবে না, সবার কাছে ঠিক নিজের সংসার চালাবার জন্য সব কিছু জোগাড় তারা আমরা নিজেরা করেই নেব। অতএব আমাদেরকে ওর জন্যে এত মানে ওই উৎফুল্ল হতে হবে না কি যে আমরা যা খুশি তাই করে নেব, আমাদের কাছে সব কিছু আছে, এইটা ভাববেন না। এইটা ভাববেন না। কিন্তু আপনারা নিজেরা খুব ভালোই থাকবেন, খুশিতে থাকবেন। আর একটা মানে নেগেটিভিটি, যে দুঃখের সময় চলে গেছে, এবার সুখের সময় আসতে চলেছে, তো অতি খুশি মানাবেন না। ঠিক আছে? হুইল অফ ফরচুন, ওই যে মানে এই যে এক্ষুনি আমি রিডিং করলাম যে অতি খুশি মানাবেন না, এর জন্য দেখেন হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন মানে ওই গীতায় আছে না, চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুখানি চ। তো এই রকম আপনি যদি মনে করছেন আপনার কাছে এখন অনেক কিছু এসে গেছে, টাকা পয়সা, মান সম্মান, সব কিছু, কিন্তু ওটাকে অন্ধের মতো মিসবিহেভ করবেন না। মিসবিহেভের জন্য আপনাকে ফের সেই গরিবের মধ্যে পৌঁছে যেতে হবে। সুখ দুঃখ তো চাকার মতোই ঘোরে বলুন, আমাদের কর্মফল আমাদের ভুগতেই হয়। আমাদের ভালো কর্ম থাকবে, তো আমরা সব কিছু আমাদের কাছে থাকবে, আমরা এনজয় করব। আমাদের কাছে কর্মফল ভালো থাকবে না, আবার আমরা সেই দুঃখের সংসারে ডুবে যাব, অন্ধকারে ডুবে যাব। তো এটা আমি আগেও বলেছি কি যে আপনাদের এই 2026 এরকম একটা বছর, কি কারোর কোনো কিছু অসুবিধা হবে না, কিন্তু পজিটিভভাবে থাকতে হবে। আর এই প্রত্যেকটা জিনিসে আপনারা পজিটিভ, নেগেটিভ কোনো জিনিসে রাখবেনই না।
তাহলে কিন্তু আপনারা বরবাদ হবেন। তো এইটাই বলছে দ্য হুইল অফ ফরচুন, বুঝতে পেরেছেন? তো এটার দিক দিয়ে একটু সাবধান থাকবেন, কেন সুখ দুঃখ ঘুরে ঘুরে আসে। তো আমার ও দুঃখেতে অতি মানে কাতর, আর সুখেতে অতি উৎফুল্ল হবেন না, ঠিক আছে? এবারে আমরা বললাম, দেখি আমাদের ডিভাইন লাস্ট কার্ডে কি সাজেস্ট করছে। দ্য হাইট দ্য হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস। প্রত্যেকটা মানুষের জীবনে হোয়াইট পট আর ব্ল্যাক পট তো থাকেই থাকে, কিন্তু আমাদের ব্ল্যাক পটটাকে অ্যাভয়েড করতেই হবে। আর এর জন্য আমাদের ধার্মিক হতে হবে, একটু আধ্যাত্মিক হতে হবে, পূজা পাঠ করতে হবে, ভগবানকে মানতে হবে, বুঝতে পেরেছেন? এইগুলো যদি করেন তো দেখেন ভগবান আপনার দু হাত ভরে আশীর্বাদ করবে, সব কিছু দেবে, কিচ্ছু জিনিসের আপনাদের অভাব হবে না। মান সম্মান প্রতিপত্তি, সমাজের মানে 10 জনের একজন হয়ে মাথা উঁচু করে দাঁড়াবেন যদি আপনারা এই ব্ল্যাক পটসগুলো ছেড়ে দেন, আর এই যে ওই পজিটিভিটির দিকে অগ্রসর হন। সব কিছু চিন্তাধারা পজিটিভ রাখবেন, কোনো কিছু জিনিসটাকে আপনারা নেগেটিভে নেবেন না। কেউ যদি আপনাকে, যেমন কেউ যদি আপনাকে আপনার সঙ্গে কুব্যবহার করছে, তো আপনি তার সঙ্গে ব্যবহার করবেন না। এটা তো আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনি কুব্যবহার করবেন না। ওকে আপনার পজিটিভিটি দিয়ে ওকে পেয়ারসে বিনয়ী নম্রতাভাবে ওকে একটা পজিটিভ রাস্তায় চলার জন্য আপনার নিশ্চয়ই ওকে সাহায্য করবেন। আর এটা করবেন, এটা করা আপনার পক্ষে ভালো, তার পক্ষে তো ভালো হবেই হবে। আর সে বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো। আর যদি দেখছেন আপনার সব চেষ্টা বিফল যাচ্ছে, তো আপনি কী করবেন? তো আপনার নিজেকে তো নিজে ঠিক রাখতে হবে, বলুন। তো সেই হিসাবে চলবেন, আপনার নেগেটিভিটি ছেড়েই দেবেন, ঠিক আছে? এটাই লাস্ট ডিভাইন কার্ড আমার কাছে এসছে। আর আমি এই রিডিংটা এই কার্ড মাধ্যমেই করেছি। তো আশা করছি আপনারা আমার এই রিডিংটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর এরকমভাবেই চলবেন। তো আপনাদের ভগবান খুবই মঙ্গল করবে, আপনারা সবাই খুব সুখে থাকবেন, ভালোভাবে থাকবেন। 2026-এর আর জানুয়ারি মাসটা আপনাদের খুবই মঙ্গলময় হবে। আপনারা সবসময় সচেতন থাকবেন, আর সৎ পথে চলবেন, আর একটু আধ্যাত্মিক হবেন। আধ্যাত্মিক হলে পরে কী হচ্ছে, ভগবানের নাম নেবেন, মানে ভগবানের পূজা পাঠ করবেন, ভগবানের উপর বিশ্বাস করবেন। আর যে এটা পজিটিভ চিন্তা রাখবেন, যা হচ্ছে আপনার কাছে ভেঙে যাবেন না, ভেঙে পড়বেন না, মনে করবেন এটা এর পিছনে কোনো একটা ভালো কিছু আছে, তাই ভগবান এরকম একটা কিছু ঘটনা ঘটিয়েছে। ঠিক আছে বন্ধুরা, সব ভালো থাকুন, খুশি থাকুন, আর নিজেদেরকে সব সময় পজিটিভই রাখুন, নেগেটিভে না। নেগেটিভই তো অনেক খারাপ, শরীরেরও তো নানা রকম ব্যাধি হয়ে যায় নেগেটিভ চিন্তাধারা থাকলে। নেগেটিভ কাজ কত দূরের কথা, যারা কাজ করে নেগেটিভ, আর তাদের দেখবেন কত রকমের বিমারি। কেননা পজিটিভের একটা অক্সিজেন শরীরের মধ্যে, এরকম পজিটিভ অক্সিজেন যাকে বলে আর কি, অক্সিজেনের মতো শরীরের মধ্যে প্রবেশ করে নেগেটিভ এনার্জিটা। তো কোনো কিছু শরীরের যে নেগেটিভ যে বিমারিগুলো না, ওগুলোকে মানে ইমিউটেশনের মতো কাজ করে, রিমুভ করার চেষ্টা করে। তো খুশি থাকবেন, হাসি খুশি যত পারবেন নিজেদেরকে হালকা ফুলকা রাখবেন, খুশিতে থাকবেন, হাসতে থাকবেন। তো আপনাদের সব কিছু, শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে। আচ্ছা, আমি এখানে ভিডিও শেষ করছি। এটা আপনারা ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ট্যারোট হিডেন ট্রুথ রিভেলস চ্যানেল থেকে আমি পূর্ণিমা দাস অধিকারী। মনে তো আছেই আপনাদের, তবুও একবার মনে করে দিচ্ছি, আপনারা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, কেমন? নমস্কার, সবাই ভালো থাকুন, খুশি থাকুন।